আসুন আপনাদের আমার ফিশ রুম দেখাই। আমাদের এটা দোতলায়, কলকাতায়। আসুন, এটা হচ্ছে এখান দিয়ে ঢুকলেন, ঢুকে আসুন, এইটা হচ্ছে আমার ফিশ রুম। দেখাচ্ছি আপনার, এই হচ্ছে আমার একটা টোটাল ভিউ একটা ফিশ রুমে। এছাড়াও আমার অন্য ঘরে একটা দুটো দু তিনটে অ্যাকুরিয়াম আছে। এই এইভাবে ঢুকলে এইখান দিয়ে, ঘর দিয়ে ঢুকে, এইখান দিয়ে ঢুকে, এই হচ্ছে আমার টোটাল অ্যাকুরিয়ামের সেট। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যাকুরিয়ামের সেট। আসুন আপনাদের একটা একটা করে আবার পরিচয় করাই সব অ্যাকুরিয়ামের সঙ্গে। এইটা তো আপনারা দেখেছেন, এটা হচ্ছে আমার ক্রে ফিশের অ্যাকুরিয়াম। আসুন দেখাই ভালো করে ইন ডিটেলস। এইটা হচ্ছে আমার ক্রে ফিশ বা লবস্টারের অ্যাকুরিয়াম। গাছের ডাল দিয়ে সাজানো। এর বিভিন্ন আপডেট আপনাদের দিয়েছি। এই বকুট দিয়ে সাজানো। বর্তমানে তিনটে আছে, এই একটা দুটো আর এই তিনটে, এখানে একটা। আর এর মধ্যে কিছু পোলার প্যারেটের বাচ্চা আমি ছেড়ে দিয়েছি, যাতে মশার বাচ্চা টাচ্চা না হয়। ঠিক এর উপরেই হচ্ছে আমার এই একটা প্লান্টেড ট্যাঙ্ক। এই যে পাশাপাশি দুটো ট্যাঙ্ক। প্রথমে আপনাকে এটা দেখাই। এটার মধ্যে অ্যাজ সাচ কিছু নেই। উপরে মানি প্ল্যান্ট দেওয়া আছে, একটা বকুট দেওয়া আছে, আর এই ফাইটার মশাই রয়েছে একা। আর নিচে দুটো ক্যাটফিশ আছে, অবশ্যই কোনো ফিল্টার দিইনি। ওপরে ডাকউইট দেওয়া আছে। এইভাবে এটা লুক, শুধু এই ফাইটারটা রয়েছে। ঠিক এর পাশেই রয়েছে এটা। এটা একটা সেমি প্লান্টেড। এখানেও একটা মেল ফাইটার রয়েছে, যে পাশাপাশি রয়েছে বলে এরা গর্জাসে। এটা প্ল্যাকার্ড। এই মেল ফাইটারটা রয়েছে, সঙ্গে কিছু হাইফিন প্ল্যাটি রয়েছে, হকি স্টিক রয়েছে, নিয়ন টেট্রা রয়েছে, আর নিচে এই ক্যাটফিশ দুটো পাথর দিয়ে এইভাবে সাজানো রয়েছে। ডাকউইট আমি মোটামুটি সব টাকা অ্যাকুরিয়ামে ব্যবহার করি। এই হচ্ছে প্ল্যাকার্ডটা, দুটো স্টোন দেওয়া রয়েছে, এই যে অ্যানুবিয়াস দেওয়া রয়েছে, ছোট্ট একটা অ্যাকুরিয়াম। নিচে ড্রপ স্যাজিটেরিয়া আছে এই অ্যাকুরিয়ামটার ঠিক পাশে। আর নমস্কার, আমি ভাস্কর, হবিস ভাস্করের নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে এই সপ্তাহে নিয়ে এলাম। এই সপ্তাহে সেরকম কিছু ভাবিনি যে কি নিয়ে ভিডিও করব, সেই জন্য আমি ভাবলাম অনেকদিন আপনাদের একটা আপডেট দেওয়া হয়নি আমার সব অ্যাকুরিয়ামগুলোর, তাই ঘুরিয়ে ঘুরিয়ে চলুন আপনাদের আমার সব অ্যাকুরিয়ামগুলোর সঙ্গে পরিচিত করেন। আসুন, আপনারা দেখলেন তো তিনটে অলরেডি। আসুন নেক্সট আমি দেখাই আপনাদের নেক্সট অ্যাকুরিয়ামটা। হ্যাঁ, এই আমাদের নিমো। আমার মেয়ে বলে দিল নিমো নামটা, প্ল্যাকার্ড এটা। এর পাশেই আছে আপনার এই আমাদের জনি। জনি হচ্ছে একটা ফ্লাওয়ার হর্ন। আমার মেয়ে নাম দিয়েছে জনি। এই হচ্ছে ফ্লাওয়ার হর্নটা, বেশ বড় সড়ো হয়ে গেছে। টোটালটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আগেই। হেডটাও ভালো হয়েছে। এই হচ্ছে আমাদের জনি ভাই। ঠিক এর নিচেই চলে আসুন হচ্ছে আমাদের এই অ্যাঞ্জেল ট্যাঙ্ক। অ্যাঞ্জেল ট্যাঙ্ক বলতে এটা কমিউনিটি ট্যাঙ্ক একটা। এখানে দুটো ভেলটেল অ্যাঞ্জেল আছে, এই দেখুন। আর বাই দা ভাই, আমি এই সব মাছকেই কিন্তু আমার শেষ আপনার লবস্টারই হোক আর যাই মাছই হোক, আমি কিন্তু টেট্রাবিট ছাড়া অন্য কিছু অ্যাজ সাচ খাওয়াই না। টেট্রাবিট ইউজ করি, বহু পুরনো খাবার। সিঙ্কিং প্যালেট মানে নিচে পড়ে যায়, তো সব মাছই খেতে পারে, কিছুক্ষণ ভেসেও থাকে। ওই পেছনে একটা রয়েছে, আর এটা সামনে ঘুরে বেড়াচ্ছে।
এই যে, আর ওই পেছনে একটা আছে, দাঁড়ান দেখাই ঘুরে। এই যে বেরিয়েছে, এই যে দুটো, সঙ্গে ফিমেল ফাইটার আছে, রেমিনোস টেট্রা আছে, হার্লিকুইন রাসবোরা আছে। কোথায় গেল? এই যে, এই যে হার্লিকুইন রাসবোরা, রেমিনোস টেট্রা, ক্যাটফিশ আছে, এর মধ্যে র্যামও আছে একটা, বিভিন্ন ধরনের মাছ আছে আর কি। ক্যাটফিশ আছে, এই যে কোনায় বসে আছে অনেকগুলো ক্যাটফিশ আছে। পেছন দিকটা গাছ দেওয়া আছে। এই হচ্ছে আমার টোটাল অ্যাকুয়ারিয়ামটার ভিউ। এই মেন এক ফোকাল পয়েন্ট হচ্ছে এই যে এই অ্যাঞ্জেল দুটো, মনে হচ্ছে ডিম টিম দিয়েছে ওদিকে, মনে হচ্ছে বারবার একটা অ্যাঞ্জেলকে ওদিকে তাড়িয়ে দিচ্ছে। পেয়ার আছে অ্যাঞ্জেল দুটো, কিন্তু মনে হচ্ছে ডিম টিম দিয়েছে। ঠিক আছে, আপডেট কিছু হলে আপনাদের দেখাবো। ঠিক এই অ্যাকুয়ারিয়ামটার নিচেই আছে আমার এই যে আমার এই বাঘা বাঘা মাছগুলো, প্যারট, সে বেশ বড় বড় সাইজ হয়ে গেছে। শিবরাম, দুটো প্যারট আছে, দুটো শিবরাম আছে। এই যে আমার মেয়ে হাত দিচ্ছে, দেখুন হাত দিলে কি করে, সব করে ঠোকরাবে ওর হাতে, খপ খপ করে কামড়াবে। একটা রেড টেল শার্ক আছে, আর দুটো পোলার প্যারট ছিল আমার এদিক ওদিকে, সেগুলো ছেড়ে দিয়েছি। এই যে প্যারট আছে দুটো, এই যে শিবরাম আছে দুটো, এই যে প্যারট দুটো, আর এটা হচ্ছে শিবরাম দুটো, আর একটা বেশ বড় রেড টেল শার্ক আছে। এই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামটার ওভারভিউ। দূর থেকে এরকম লাগে, নিচে বালি দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই। ভালোই আছে, বহুদিন ধরে মাছগুলো রয়েছে, ভালোই লাগছে। সব টেট্রাবিট খাওয়াই, কিন্তু আমি কিন্তু অন্য কিচ্ছু খাওয়াই না। ঠিক এইটার পাশেই আছে আমার ডিসকাসের ট্যাঙ্ক, এই যে ওটার পাশেই হচ্ছে আমার এই ডিসকাস ট্যাঙ্ক। এই যে ডিসকাস জোড়া দুটো রয়েছে, এই দেখুন, এই যে একটা ব্লু, একটা অরেঞ্জ কালারের। এটা পেয়ার, কিন্তু এরা 3-4 বার ডিম দিয়েছে, কিন্তু বাচ্চা তুলতে পারিনি। এই অ্যাকুয়ারিয়ামে আমি আর কিচ্ছু রাখিনি, সবাইকে তুলে দিয়েছি। দিয়ে শুধু দুটো তিনটে ক্যাটফিশ আছে নিচে, অ্যালবিনো ক্যাটফিশ, যাতে এরা ভালো করে ব্রিড করতে পারে। যদিও ওরা 3-4 বার ডিম দিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু বাচ্চা ওঠেনি, নিজেরাই নষ্ট করে দিয়েছে, বাকি অন্য কেউ হয়তো নষ্ট করেছে, আই ডোন্ট নো। এই হচ্ছে ডিসকাস। এবার এই ডিসকাস থেকে ঠিক তার উল্টো দিকে রয়েছে এই আমার শোকেসে করা ট্যাঙ্ক, দেয়ালের শোকেস, সেখানে করা ট্যাঙ্ক। এই যে এটা হচ্ছে আমার জার্মান র্যামের দুটো পেয়ার, একটা পেয়ার। এই লম্বা ট্যাঙ্কটার মধ্যে, শ্যালো ট্যাঙ্ক, এই বেশি হাইট না, এইটুকু হাইট, এক বিঘা হাইট, 6 ইঞ্চি 8 ইঞ্চি মতো এই র্যাম দুটো রয়েছে। এই পেয়ার এরা ডিম দিয়েছিল কদিন আগে, কিন্তু তারপরে কিছুদিন পর আমি ডিমগুলো আর খুঁজে পাইনি, হয়তো নষ্ট করে দিচ্ছে, দেখা যাক। আবার হয়তো নেক্সট বার দেবে, এই প্রথমবার দিল। একদম ছোট বাচ্চা, এমন কিছু বয়স হয়নি, খুব অ্যাডাল্ট নয়, সুন্দর দেখতে কিন্তু। এটা মেল, এটা ফিমেল, আবার দেবে। এই হচ্ছে টোটাল ট্যাঙ্ক। ঠিক এর নিচেই আছে দেখুন, এটা হচ্ছে আমার হাইফিন প্ল্যাটির ট্যাঙ্ক। প্রচুর মানি প্ল্যান্ট দিয়ে সাজানো, কিছু গাছও লাগানো আছে। এই আমার হাইফিন প্ল্যাটি, এদেরই প্রচুর বাচ্চা আমি তুলেছি। আগের একটা অ্যাকুয়ারিয়ামে দেখালাম, সেটাও বাচ্চা, এই যে ছোট্টটা, এটাও বাচ্চা। পুরো বনের মতন একটা অ্যাকুয়ারিয়াম।
বন জঙ্গল জলের মধ্যে যেমন থাকে একদম ন্যাচারাল অ্যাকুয়ারিয়াম বানানোর আমি চেষ্টা করি, সবাই পারি না। ছোট্ট অ্যাকুয়ারিয়াম দেখুন, এইটুকু হাইট আর এইখান থেকে এইটুকু লেন্থ। এই অ্যাকুয়ারিয়ামটা, এই লম্বা অ্যাকুয়ারিয়ামটা তলাতেই আছে, আর এদিকে একটা ছোট অ্যাকুয়ারিয়াম আছে, ওর মধ্যে কিছু নেই, তাই আর দেখালাম না আপনাদের। এর নিচে আছে এই যে ব্লু অ্যারাসের অ্যাকুয়ারিয়াম, সব লুকিয়ে আছে, দেখানো যাবে কিনা দেখছি। এই যে ব্লু অ্যারাসের বাচ্চাগুলো রয়েছে, 3-4টে বাচ্চা হয়েছে। কোথায় দেখি, দেখা তোমার, এই যে ওই যে লুকিয়ে গেল। এবার ঠিকঠাক এসছে। এই যে এগুলো সব বাচ্চা, কিন্তু বড়গুলো সব ভেতরে ভেতরে লুকিয়ে আছে। ওই দেখুন ভেতরে একটা লুকিয়ে আছে, এই দিকের এই যে ভেতরে একটা লুকিয়ে আছে, দেখা যাচ্ছে আশা করি, এই যে, হ্যাঁ। আর এইখানে একটা মুখ বার করে আছে। এই হচ্ছে আমার টোটাল অ্যাকুয়ারিয়ামটার চেহারা। কিন্তু ওই শ্যালো অ্যাকুয়ারিয়াম, খুব বেশি হাইট না, নিচে বালি দেওয়া, উপরে ওই ঝিনুক টুনুক দেওয়া, প্রচুর হাইডিং স্পেস দেওয়া আছে, এই জন্য এরা লুকিয়ে থাকে। তাহলে এই গেল আমার এইদিকে সেলফের অ্যাকুয়ারিয়াম গুলো। এবার সরি, এবার দেখুন এখান থেকে বেরোলেই এই পাশের ঘরে যেতে গেলেই এইখানটা হচ্ছে আমার এই ব্লু প্যারেটের সেট আপটা। আগে আপনার দূর থেকে সেট আপটা দেখাই। এই হচ্ছে আমার ব্লু প্যারেটের সেট আপ। এই দেখুন কত বাচ্চা দিয়েছে আবার, ওই জন্য ওই সাদাগুলোকে ওই এদেরই বাচ্চা তুলে দিয়েছি ওইখানে। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কুচি কুচি, এগুলো হচ্ছে এই জোড়াটার বাচ্চা। এই দেখুন কতগুলো বাচ্চা, ম্যাক্সিমাম এদের বাচ্চা না সাদা হয়, নিজেরা ব্লু, কিন্তু এদের বাচ্চাগুলো সব সাদা হয় ম্যাক্সিমাম। এদের ভেতরে হয়তো সাদা জিন্স আছে। এই হচ্ছে দোতলার আমার টোটাল অ্যাকুয়ারিয়াম গুলো আপনাদের দেখালাম। আমার মাস্টার অ্যাকুয়ারিয়াম, আমার বেস্ট অ্যাকুয়ারিয়াম, আমার সব থেকে মন পছন্দ অ্যাকুয়ারিয়াম হচ্ছে নিচের ঘরে। চলুন দেখাই। আসুন, এই এলাম আমরা নিচের ঘরে। নিচের ঘরে এই অ্যাকুয়ারিয়ামটা হচ্ছে আমার সব থেকে বেস্ট অ্যাকুয়ারিয়াম, আমার ন্যাচারাল অ্যাকুয়ারিয়ামের মধ্যে সব থেকে বেস্ট। এটার মধ্যে ব্লু আকারা আছে, রেনবো শার্ক আছে, পাল গোরামিন আছে, আর কি বেশ কিছু ক্যাটফিশ আছে। আসুন ক্লোজ থেকে দেখাই। এই দেখুন ওপরে কি সুন্দর গাছ দিয়ে সুন্দর করে সাজানো, দাঁড়ান দেখাই আপনাকে। এই দেখুন, এই হচ্ছে আমার টোটাল অ্যাকুয়ারিয়ামের সেট আপটা। দূর থেকে দেখলে ঠিক এরকম লাগবে। 4টে ম্যাসিভ সাইজের ব্লু আকার আছে। এই দেখুন ওপরে এত সুন্দর করে সাজানো না, নিচে প্রচুর গাছ দেওয়া আছে। আসুন একটু ক্লোজ থেকে দেখো। এই হচ্ছে আমার এই ব্লু আকার। এটা হচ্ছে আমার বেস্ট অ্যাকুয়ারিয়াম। প্রায় 4 বছর 4.5 বছর হয়ে গেছে, না জল চেঞ্জ করেছি না কিছু। জল কমে গেলে শুধু জল অ্যাড করে দিই। একটা টপ ফিল্টার দেওয়া আছে, আর প্রচুর গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের গাছ। আর এই ওপর থেকে এই মানি প্ল্যান্ট, মনস্টেরা দিয়ে এই সুন্দর করে সাজানো হচ্ছে, যাতে জল অটোমেটিক ফিল্টার হয়ে যায়। এই হচ্ছে আমার পাল গোরামিন, এই হচ্ছে ব্লু আকারা, 4টে বিরাট বিরাট সাইজের, সব লুকিয়ে পড়ছে টুকটুক করে, ওই যে ভেতরে রয়েছে। ব্যাস, নমস্কার, এইটুকুই ছিল আজকের ব্লগে। আমার সব অ্যাকুয়ারিয়াম গুলো মোটামুটি ওভারভিউ দিলাম। শুধু ছাদে একটা পুকুর আছে, প্রচন্ড গরম, আমি আর ছাদে যেতে পারছি না, যার জন্য ওটা অন্যদিন একদিন দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমার বেস্ট অ্যাকুয়ারিয়াম। আপনারা আশা করি সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে সত্যি উৎসাহ দেবে আরো নতুন নতুন ভিডিও করার। ভবিষ্যতে আরো হয়তো অ্যাকুয়ারিয়াম বাড়াবো, কিন্তু এটা আমার হবি, আমার বিক্রি নয়, আমার ব্যবসা নয়, আমার কিছুই নয়, এটা হচ্ছে জাস্ট হবি। আমি হবিতে এইটুকু করেছি। আপনারা আমার চ্যানেলটা দেখেন, আমার সত্যিই খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও। নমস্কার, ভালো থাকবেন সবাই।